সুমন চ্যানেলের পক্ষ থেকে আবারও হাজির হয়ে গেছি আমি সুমন। আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। সেটি হচ্ছে যে আপনারা যারা প্রবাসে যেতে চাচ্ছেন কিন্তু আপনাদের বিএমইটির কারণে আপনাদের প্রবাসে যাওয়া আটকে আছে, সব কিছু হয়ে গিয়েছে কিন্তু আপনি বিএমইটি ক্লিয়ারেন্স কার্ড পাচ্ছেন না। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে কয়েকটি পয়েন্ট নিয়ে কথা বলবো এই বিএমইটি বিষয়ে। তো চলুন আমরা পয়েন্টগুলো জেনে নিই। প্রথম হচ্ছে প্রবাসী কল্যাণ কার্ড কি এবং প্রবাসী কল্যাণ কার্ডের মাধ্যমে আপনি কী কী সুযোগ সুবিধা পাবেন। দ্বিতীয়টি হচ্ছে অনলাইন বিএমইটি কী এবং অনলাইন বিএমইটি হলে কী কী সুযোগ সুবিধা পাওয়া যাবে, এবং অফলাইন বিএমইটি কী এবং অনলাইন এবং অফলাইন বিএমইটির মধ্যে পার্থক্য কী। আরেকটি বিষয় হচ্ছে যে আমি প্রবাসী অ্যাপস কবে থেকে চালু হয়েছে এবং এটি হওয়ার আগে এবং পরে কী ধরনের সুযোগ সুবিধা ছিল এগুলো আমরা জেনে নেব। আরেকটি বিষয় হচ্ছে যে মেইন যে বিষয় সেটা হচ্ছে যে বিএমইটি কার্ড বা বিএমইটি ক্লিয়ারেন্স কার্ড কেন হচ্ছে না। তো চলুন কথা না বাইরে সরাসরি চলে যাই আমরা মূল ভিডিওতে। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কোনো মতামত থাকলে কমেন্টে জানাবেন, এবং আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যেন পরবর্তীতে এরকম ইম্পর্টেন্ট ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যান। আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। আর এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। তো চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই। আমাদের প্রথম যে পয়েন্ট সেটি হচ্ছে যে প্রবাসী কল্যাণ কার্ড কি। প্রবাসী কল্যাণ কার্ড হচ্ছে যারা প্রবাসে যায়, প্রবাসে যাওয়ার পরে প্রবাসী কল্যাণ যে সংস্থা আছে সেখান থেকে একটি কার্ড তৈরি করে। সেই কার্ডটি কিন্তু এখন না, সেই কার্ডটি তৈরি হতো বেশ কিছুদিন আগে। আপনারা যারা দীর্ঘদিন 5-7 বছর আগে যারা প্রবাসে গিয়েছেন তারা কিন্তু এই বিএমইটি ক্লিয়ারেন্স কার্ডটি পেতেন না, তারা সরাসরি বিদেশে চলে যেতেন। সেখানে যাওয়ার পরে যে প্রবাসী কল্যাণ যে সংস্থা আছে বাংলাদেশের পক্ষ থেকে, সেখানে গিয়ে আপনারা প্রবাসী কল্যাণ কার্ড সংগ্রহ করতেন। এটি হচ্ছে প্রবাসী কল্যাণ কার্ড। প্রবাসী কল্যাণ কার্ডের সুযোগ সুবিধা কি? প্রবাসী কল্যাণ কার্ডের সুযোগ সুবিধা হচ্ছে আপনি প্রবাসে যাবার পরে বাংলাদেশের একজন রেমিটেন্স যোদ্ধা হিসেবে যে যে সুযোগ সুবিধাগুলো সরকারিভাবে পাওয়ার কথা সব কিছুই আপনি এই প্রবাসী কল্যাণ কার্ড থাকলে আপনি পেয়ে থাকতেন বা এখন পর্যন্ত পেয়ে আসছেন। তো চলুন আমরা দ্বিতীয় বিষয়টি জেনে নেই। দ্বিতীয় বিষয়টি হচ্ছে যে আমি প্রবাসী অ্যাপস কতদিন আগে থেকে শুরু হয়েছে। আমি প্রবাসী অ্যাপসটি বেশ কিছুদিন আগে থেকে শুরু হয়েছে এবং এই আমি প্রবাসী অ্যাপসের মাধ্যমে কিন্তু অনেকগুলো সুযোগ সুবিধা বা অনেকগুলো অনলাইন সুবিধা আমরা হাতের নাগালে পেয়ে যাচ্ছি এবং আমাদের হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমে আমরা সেই সুযোগ সুবিধাগুলো ভোগ করতে পারছি। এর মধ্যে হচ্ছে বিএমইটি ক্লিয়ারেন্স কার্ড, তারপরে বিএমইটি রেজিস্ট্রেশন, এরপরে হচ্ছে আপনার যে রিক্রুটিং এজেন্সির মাধ্যমে যে চাকরি খোঁজা, এই সব কিছুই কিন্তু আমরা আমি প্রবাসী অ্যাপসের মাধ্যমেই পেয়ে যাচ্ছি। এখন হচ্ছে আমরা জেনে নেব আমাদের তৃতীয় যে টপিকটি, সেই টপিকটি আমরা জেনে নেব। তো চলুন আমরা জেনে নেই অনলাইনের মাধ্যমে বিএমইটি কী। এই বিষয়টি আমরা এখন জেনে নেব। অনলাইনের মাধ্যমে বিএমইটি হচ্ছে আমরা যারা বিএমইটির জন্য আবেদন করি, অর্থাৎ এই মুহূর্তে কিন্তু আমরা নিজে থেকে আবেদন করি না, এগুলো আমাদের এজেন্সিকে সমস্ত ডকুমেন্ট যখন আমরা দিয়ে দিই, যেমন আমাদের যে বিএমইটি রেজিস্ট্রেশন করা হয় প্রথমে সেটি দিয়ে দেই, এরপরে পাসপোর্ট দিয়ে দিই। এগুলো দিয়ে দেওয়ার পর 3 দিনের ট্রেনিং করি, সেগুলো আমরা আমাদের এজেন্সিকে দিয়ে দেই, বা আমাদের পাসপোর্ট নাম্বার দিয়ে কিন্তু আমাদের এজেন্সিরা অনলাইন থেকে সেগুলো বের করে নিতে পারে। এগুলো যখন সমস্ত ডকুমেন্ট রেডি হয়ে যায়, 3 দিনের ট্রেনিং, তারপরে ফিঙ্গার, বিএমইটি রেজিস্ট্রেশনের যে কার্ড, এগুলো যখন হয়ে যায় তখন আমাদের এজেন্সি আমাদের বিএমইটি ক্লিয়ারেন্স কার্ডের জন্য আবেদন করে। এখন অনলাইনের মাধ্যমে আবেদন করা হয় বিধায় আমরা এগুলোকে অনলাইনের মাধ্যমেই পেয়ে থাকি। এখন যারা অনলাইনের মাধ্যমে আমরা বিএমইটি কার্ড পাচ্ছি তারা কিন্তু বিএমইটি কার্ড পাচ্ছি না, আমরা পাচ্ছি একটি পিডিএফ আকারে একটা পৃষ্ঠায় বা পেজে আমাদেরকে একটি ফটোকপি দেওয়া হয়, বিএমইটি স্মার্ট কার্ড বা ক্লিয়ারেন্স কার্ডের একটি ফটোকপি দেওয়া হয়। এটি থাকলেই আপনারা আর কোনো সমস্যা নেই। আপনারা যারা এর আগে অফলাইনে বিএমইটি করেছেন বা বিএমইটির জন্য আবেদন করেছেন তারা কিন্তু একটি স্মার্ট কার্ড পেয়েছেন। আমাদের যেমন স্মার্ট কার্ড এখন ভোটার আইডির যে স্মার্ট কার্ড সেটি যেমন আমরা পেয়ে থাকি, তেমনই আপনারা আগে দেখা যেত যে বিএমইটি ক্লিয়ারেন্স কার্ডের একটি স্মার্ট কার্ড পেতেন। এখন সেটি দেওয়া হচ্ছে না অনলাইনের কারণে। আপনাদের কাছে অনলাইনের কপি থাকলেই সেটি ডাউনলোড করে নিতে পারছেন। এটি থাকলেই কিন্তু আপনি প্রবাসী কল্যাণ যে কার্ড সেটির যে সুযোগ সুবিধা আপনার অনলাইনে বিএমইটি স্মার্ট কার্ডের যে ফটোকপি পাচ্ছেন সেটিরও কিন্তু সেম সুযোগ সুবিধা আপনি পাচ্ছেন। এখন আমরা জেনে নেব যে অফলাইন বিএমইটি কার্ড কি বা অফলাইনের মাধ্যমে কিভাবে এগুলোকে আবেদন করা যায় বা করতো আগে।
আপনারা যারা বেশ কিছুদিন আগে কয়েক বছর আগে যারা প্রবাসে গিয়েছেন তারা কিন্তু অনলাইনে আবেদন করতেন না, তারা সমস্ত ডকুমেন্টসগুলো নিজ নিজ জেলাতে গিয়ে সাবমিট করতেন বা জমা দিতেন, এরপরে সেটি অটোমেটিক্যালি রেডি হয়ে যেত এবং সেটা সেখান থেকে সংগ্রহ করা লাগতো। এখন অফলাইনে যখন আপনি এই বিএমইটি কার্ড সংগ্রহ করতেন তখন আপনি কী কী সুযোগ সুবিধা পেতেন? আপনি অফলাইনে বিএমইটি কার্ড সংগ্রহ করেন, অনলাইনে সংগ্রহ করেন এবং আপনি প্রবাসী কল্যাণ সংস্থা থেকে সংগ্রহ করেন, সব কিছুই কিন্তু আপনার একই বিষয়, কারণ আপনি এই তিনটা জিনিসই একই সুযোগ সুবিধা পাচ্ছেন। এগুলোর মূল বিষয় হচ্ছে যে ডিজিটাল যুগে সব কিছুকে সহজ করার জন্য প্রথমে প্রবাসী কল্যাণ সংস্থা থেকে এটা সংগ্রহ করা লাগতো। এরপরে যখন আমি প্রবাসী অ্যাপস চালু করা হয় ডিজিটাল পদ্ধতিতে, তখন অনেক কিছু আমাদের হাতের নাগালে চলে আসে, তখন আমরা এটা অনলাইনে আবেদন করতে পারি, অর্থাৎ আমাদের এজেন্সি অনলাইনে আমাদেরকে আবেদন করে দিত। এই তিনটি কারণই হচ্ছে একই সুযোগ সুবিধা পাওয়ার জন্য। তো আশা করছি এই তিনটি পয়েন্ট আপনারা বুঝতে পেরেছেন। এখন আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যে আপনারা বিএমইটি ক্লিয়ারেন্স কার্ড বা বিএমইটি স্মার্ট কার্ড কেন পাচ্ছেন না। আপনার সব কিছু কমপ্লিট হয়ে গিয়েছে, আপনার ভিসা অনলাইন হয়ে গেছে, ভিসা কমপ্লিট হয়েছে, আপনার সব কিছুই কমপ্লিট হয়েছে, কিন্তু আপনি বিএমইটি ক্লিয়ারেন্স কার্ড পাচ্ছেন না। এটি কেন পাচ্ছেন না? কারণ বর্তমান সরকার একটি ভালো উদ্যোগ নিয়েছে, সেটি হচ্ছে যে কোম্পানি আপনাকে বাংলাদেশ থেকে নিচ্ছে সেই কোম্পানির যদি সঠিক ডকুমেন্টস না থাকে তাহলে বাংলাদেশ সরকার কোনো বিএমইটি ক্লিয়ারেন্স কার্ড দিবে না। কারণ বাংলাদেশ থেকে যে শ্রমিকটি বিদেশে যাচ্ছে, রেমিটেন্স যোদ্ধা হিসেবে যাচ্ছে, সে যদি সেই প্রবাসে গিয়ে কোম্পানি খুঁজে না পায়, কাজ না পায়, তাহলে তার জীবনের কোনো নিশ্চয়তা থাকে না। সে বাংলাদেশ থেকে 3 লাখ 4 লাখ 5 লাখ টাকা ঋণ করে প্রবাসে যায়, সেখানে গিয়ে দেখে তার কোনো কাজ নাই, কোম্পানি নাই, কোনো কিছু ঠিক ঠিকানা নেই। যে কারণে বাংলাদেশ সরকার খুবই একটি যুগোপযোগী এবং সঠিক সিদ্ধান্ত নিয়েছে, সেটি হচ্ছে যে যদি কোম্পানির কাগজপত্র, কোম্পানির ঠিকানা এবং কোম্পানির যদি ফ্যাক্টরি বা কোম্পানি না থাকে, সঠিকভাবে যদি বাস্তবে ফিজিক্যালি যদি কোম্পানি না থাকে, তাহলে সেই কোম্পানির নামে কখনোই ম্যান পাওয়ার বা বিএমইটি ক্লিয়ারেন্স কার্ড দেবে না বাংলাদেশ সরকার। এ কারণেই আপনাদের যাদের ভিসা হয়েছে কিন্তু ম্যান পাওয়ার হচ্ছে না, যে কোম্পানিগুলো তাদের এই রিকোয়ারমেন্টগুলো ফুলফিল করতে পারছে না, তাদের বিএমইটি হবে না, অর্থাৎ বিএমইটি স্মার্ট কার্ড বা ক্লিয়ারেন্স কার্ড আপনারা পাবেন না। আশা করছি বিএমইটি কার্ড কেন হচ্ছে না এই বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন, এবং আমি এটিও আশা করছি যে আমার এই ভিডিওটি আপনাদের একটু হলেও উপকার আসবে। আর এই ভিডিওটি যদি একটু উপকার আসে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না, কারণ আপনার মতোই যে প্রবাসে যেতে ইচ্ছুক ভাইয়েরা এরকম বিপদের মধ্যে আছেন, তারা সঠিক তথ্য জানার মাধ্যমে সচেতন হতে পারবেন এবং তাদের খুব উপকার হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে কোনো একটি নতুন ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।